গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, নতুন একটা দিনের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সকালবেলা উঠেই জানলাগুলো সব খুলে দিলাম, যাতে একটুখানি হাওয়া বাতাস ঢোকে। কেন, রোদের তো কোনো নামগন্ধ নেই। জানোই তো, থেকে থেকে কেমন বৃষ্টি পড়ছে। আর ছুটকিকে কখন ধরে ডাকছি যে উঠে পড়, উঠে পড়। একবার এপাশ ঘুরে ওপাশ মুড়ে শোয়, ওপাশ ঘুরে ওপাশ মুড়ে শোয়। তো চলো, আমি আমার কাজটা তো করে নিই। তা প্রথমে আজকে ডাইনিং থেকে শুরু করলাম। সোফা টোফাগুলো সব গুছিয়ে তারপরে ঘর ফর ঝাড় দিয়ে যেরকম রোজ করা হয় সেরকম করব। চলো, দেখতে থাকো, সাথে থাকো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো, তোমাদের মনমন্দির পাশে থেকো। প্রত্যেক দিন সেই একই কাজ, তাই না? বিছানা গোছাও, ঘর ঝাড় দাও, রান্না করো, খাও দাও, ঘুমাও, স্নান করো, এইসব। কিন্তু কাজ তো আছে, কিন্তু তোমাদের সাথে প্রত্যেকটা দিন ভাগ করে নেওয়াটাই, এটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার। যে সকাল থেকে উঠে রাত অবধি সে একই রুটিন থাকুক না কেন, একই কাজ থাকুক না কেন, সকাল থেকে উঠে রাত অবধি কীভাবে জীবনযাপন করা হয় সেটা তোমাদের সাথে একটু ভাগ করে নেওয়া। তো দেখো, সকালবেলা উঠেই কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে আমি চা খাই না। আমি গ্রিন টি একটু খেয়েছি। তোমাদের দাদাভাই চা খেয়ে ওর কাজে কর্মে বেরিয়ে গেল। দিয়ে ও যাওয়ার পরে আমি কাজে হাত দিলাম। মেয়েদেরকে রাখলাম, মেয়েরাও উঠে গেছে, ওরা উঠে পড়েছে। একটু এদিক ওদিক করছিল, উঠে পড়েছে। তা এবার এদিকটা কাজকর্মগুলো করে তারপরে বাকি কাজ যেগুলো আছে, তোমরা তো জানোই, নিচে যাব, গরুকে খেতে দেবো, খেতে দেওয়ার পরে ঘর পর পরিষ্কার করার থাকে, এগুলো সব থাকে। মা রান্না করে রান্নাঘরটা মুছে টুছে দিয়ে যায়, দিয়ে উনি ওনার ঘরে খাবার নিয়ে চলে যায়। আর তোমরা তো জানোই যে মা নিচতলায় থাকে, আমরা উপরতলাটায় চলে এসেছি। এখনও উপরতলাটা পুরোটা ব্যবস্থা করা হয়নি। তো মা মায়ের মতন খাবার নিয়ে চলে যায়, তারপরে আমি গিয়ে গুনুকে খেতে দিয়ে আবার ঘর দোরগুলোকে পরিষ্কার করতে হয়। কেন, ওরা খাওয়ার পরে ঘরটা তো নোংরা হয়, তোমরা জানো। আর এদিকে দেখো, তোমার দাদাভাই সে পুরী গেছিলো, পুরী থেকে সে খাজাগুলো নিয়ে এসেছিলো। খুব সুন্দর, জানো তো, খাজাগুলো খেতে খুব সুন্দর। তা যাই হোক, খাজা তো খাওয়া হয়েছে, সবাইকে দেওয়াও হয়েছে। আর একটা কি দুটো প্যাকেট রয়েছে, ওটা রেখে দিয়েছি। তোমার দাদাভাই একটু খাওয়ার পরে মিষ্টি খেতে ভালোবাসে, তো খায়। আর ভীষণ নরম, জানো তো, মুচমুচে, ভীষণ নরম, সেই শক্ত ধরনের নয়, বেশ ভালো, ঘিয়ে ভাজা। আর এদিকে দেখো, এই গাছটাকে প্রত্যেক দিন এরকম করে একটুখানি ধুয়ে নেওয়া যায়, মানে ধুয়ে নিই। কেন, জলে থাকতে থাকতে না কেমন একটা হয়ে, জলের লেয়ারটা কেমন একটা লেয়ার পড়ে যায়। তো প্রত্যেক দিন ধুই নিই, কিন্তু এই বাকেটটা একদিন পরিষ্কার করতে হবে। এটাকে পাথরগুলোকে বের করে একটু হারপিক দিয়ে ওটাকে পরিষ্কার করে তো পুরো ঝকঝকানি হয়ে যায়। তো ওইদিকে তো আমার গাছের স্নান হয়েই গেল। আর এদিকে সেই সোফাটা কভারগুলো যেগুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, যার জন্য সোফাটা এরকম ন্যাড়া ন্যাড়া লাগছে। তো সোফার কভারগুলো প্রায় শুকিয়ে গেছে, আজকে সোফার কভারগুলো পেতে দেবো। তো তোমরা সবাই কেমন আছো? সবসময় তো নিজের কথাই বলি, তোমাদের কথা জিজ্ঞেস করা হয় না। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবার দিন কেমন যাচ্ছে, সবার ব্লগ কেমন যাচ্ছে। অনেক মানুষ আছে যারা ব্লগ করে দেখছে, আমার যে যারা ব্লগ দেখে তারা তো অনেকেই ব্লগ করে। কেমনভাবে ব্লগ করছো, কেমনভাবে যাচ্ছে, একটু কমেন্ট করে যদি জানাও। তোমাদের কমেন্ট পাওয়া মানে আমার একটু সুরাও হওয়া। কিন্তু তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের ইয়েতে আমি যেতে পারি। আমি কিন্তু যারা যারা কমেন্ট করে তাদের অ্যাকাউন্টে আমি চলে যাই, গিয়ে চেক করি, গিয়ে সাবস্ক্রাইব করি, কমেন্ট করি। এটা আমি করি, সেটা ইউটিউবে হোক আর ইনস্টাগ্রামেই হোক। ইনস্টাগ্রামেও আমি রিলস করার সময় আমাকে যারা কমেন্ট করে, দেখো, যারা উল্টাপাল্টা কমেন্ট করে তাদের ইয়েতে আমি যাই না, কিন্তু যারা ভালো কমেন্ট করে অবশ্যই তাদের ইয়েতে যাই, গিয়ে সাবস্ক্রাইব করি, তাদের অ্যাকাউন্টে গিয়ে তাদের মেসেঞ্জারে গিয়ে মেসেজ করি। এইভাবে সবার পাশে আমিও থাকি। তা তোমাদেরকেও আমার পাশে থাকার একটু অনুরোধ করলাম। আর কমেন্ট করো, তাহলে আমিও তোমাদের ফ্যামিলির একজন, মানে হিস্সা হতে পারবো। হিন্দি বেরিয়ে আসলো, হিস্সা হতে পারবো। তো চলো, কাজকর্মগুলো তো করতেই থাকি, তো চলবেই, সারাদিনের ব্যাপার।
ডাস্টিং করতে করতে কিন্তু প্রায় আমাদের আধা ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। কেন পুরো ঘরটাকে প্রত্যেক দিন ডাস্টিং করা মানে ভীষণ ব্যাপার। আর আরেকটা কথা বলি, আমি ভয়েস দেওয়ার সময় আমাদের এখান থেকে না, আসলে আমাদের এয়ারপোর্টটা খুব কাছে, তো প্লেন যাওয়ার একটা শব্দ হয়, প্লেনের একটা শব্দ হয়, তোমরা বুঝতে পারো। তো আমাদের এয়ারপোর্টটা অনেকটা কাছে, যার জন্য কিছু করার নেই। প্লেন কখন যাচ্ছে কখন আসছে কোনো তো ঠিক নেই। আর এদিকে দেখো কাজ টাজগুলো সব মুছে নিই, তো ডাস্টিং করতে অনেকটা সময় চলে যায়। কেন ভালো করে মুছিয়ে না রাখলে পরিষ্কার থাকবে না। আর ঘরবাড়ি পরিষ্কার না থাকলে সত্যি মনের ভিতরটা কেমন অস্থিরতা করতে থাকে। সত্যি আমার তো করে, কার কী করে আমি জানি না, তবে আমার খুব করে। ঘর অগোছানো থাকলে আমি ভীষণ আমার ভীষণ অস্বস্তি বোধ হয়। যার জন্য আমি চেষ্টা করি যতটা পারি আমি গুছিয়ে রাখার। তো এদিকে দেখো কভারগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে সোফার, সেগুলো আমি এখন পেতে দেবো। আর এক সেট করে কিনলে ভালো হতো। তো যাই হোক, সামনে তো পুজো আসছে, তখন না এক সেট করে কেনা যাবে। তা এক সেট করেই কিনেছিলাম, যেহেতু সোফাটার উপরে বেশি অত্যাচার হয়, কারণ সারাদিন ড্রয়িং রুমেই আমরা থাকি। এবার টিভি দেখা, বসা টসা সব কিছু, তোমাদের দাদাভাই তো এখানে দিনের বেলা বলো রাত্রিবেলা বলো ওখানটাই ও বসে থাকে, শুয়ে থাকে, সব কিছু করে। আমাদেরও তাই করতে হয়। তো এই আর কি। তো এই সংসারে কাজকর্ম করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল কিন্তু, তাই না? আমার তো পেরিয়ে গেছে, প্রায় 20টা বছর হয়ে গেল। সংসার সংসার করেই সারাটা জীবন চলে গেল। করতে করতে ছেলেমেয়েরা বড় হয়ে গেল, তারা এখন স্কুল কলেজে যেতে লাগলো। কতগুলো দিন বেশ পেরিয়ে চলে আসলাম। সেগুলোই মাঝে মাঝে চিন্তা করি, কাজ করি আর ভাবি যে এই তো সংসার শুরু করলাম, কোথা থেকে শুরু করলাম, কোথায় চলে আসলাম। তার মাঝে কত কিছু ভালো মন্দ সবটা নিয়েই সংসার যাকে বলে। তো এইভাবেই দিন কাটছে, আমারও কাটছে, সকলেরই কাটছে। ভালো মন্দ সবটাই তো থাকবে, তার মধ্যে একটু ভালো একটু খারাপ থাকলে ঠিক আছে, কিন্তু বেশি খারাপ বেশি ভালো হলে তো তখন আবার সমস্যা হয়ে যায় না। অতিরিক্ত ভালোও কিছু ভালো লাগে না, অতিরিক্ত খারাপও কিছু ভালো লাগে না, কিন্তু যা আছে কপালে সেটা তো হবেই। যাই হোক, সব কিছু নিয়েই এগিয়ে যাওয়ার নামই জীবন। তো এইভাবেই চলছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি এগিয়ে যাব। তোমাদের ভালোবাসা থাকলে আমি আগামী দিন নিজেও একটু ঘুরে দাঁড়াতে পারবো। কেন ঘুরে দাঁড়ানোটা খুব দরকার। কিছু এমন কথা থাকে যেগুলো ভেতরের মধ্যেই বাস করে গেছে, বাসা বেঁধে ওরা হয়ে গেছে, বলা যায় না, কওয়া যায় না। তো এই বক বক করতে করতে দেখো আমার ঘর বাড়ি কিন্তু প্রায় পরিষ্কার হয়েই গেছে, দেখতে পাচ্ছ, পুরো ক্লিন। তারপরে আমি চলে যাব এখন পুরো নিচে। নিচে গিয়ে গুনু বেটাকে খেতে দিয়ে দিয়েছি। ও তো খেতে দেওয়ার সময় সব সময় আমার সাথে বদমাশি। আসলে ও করবে না তো কি, কার সাথে করবে, মায়ের সাথে করবে না তো কি। ছেলে মেয়েদের তো যত আবদার মায়ের কাছেই না। এই আমি গেলেই একটুখানি অন্যরকম হয়ে যায়, ভাবে একটুখানি আদর করো, একটু এই করো সেই করো। দেখো খাবে না, প্রত্যেক দিন খাওয়া নিয়ে ওর বায়না। সেই হাতে তুলে তুলে খাইয়ে দাও, কিছুটা নিজে খাবে, কিছুটা তুলে তুলে খাইয়ে দেবো। যদি বলি খেতে হবে না, দে, এমন করে গজরাবে। সত্যি কথা বলতে জানো তো, বাকি সময়টা আমার গুনু বেটাকে নিয়েই কেটে যায়। এরা এমন একটা প্রাণী, সত্যি এদেরকে ভালোবাসা দিলে রিটার্নে সত্যিই ভালোবাসা পাওয়া যায়। এরা কোনো সময় বেইমানি করে না। এরা জানে কে কে এদেরকে ভালোবাসে আর কে না বাসে। আমি কিছুটা সময় এদের সাথেই কাটাই। তোমরা দেখেছো রাস্তার কতগুলো বাচ্চা আছে, বিড়াল আছে, আমার ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। আমি রাস্তা দিয়ে যখন যাই না তোমাদের দাদাভাইয়ের বাইকে করে, আমি রাস্তার যতগুলো কুকুর আছে সব দেখতে দেখতে যাই, ডাকতে ডাকতে যাই। আর ওরাও না আমি থামলে আমার গায়ের কাছে চলে আসে। আর এদিকে দেখো গুনু বেটাকে খাওয়াতে খাওয়াতে জোর নেমেছে বৃষ্টি, দেখতে পাচ্ছ, ঝমঝম করে বৃষ্টি। বললাম না, বৃষ্টি রোদের কোনো নেই। আজ দুপুরবেলা রান্না হয়েছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আর ভেন্ডির ঝাল, আর ভাত তো হবেই অবশ্যই। তাই এইদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আমিও একবার করে নিই, দিয়ে ঘর দর সব মুছে নিয়েছি। এবার বাবুকে একটু ঘুরিয়ে তারপরে কটা বাসন আছে সেগুলো মেজে
বৃষ্টি পড়ছে, ওর মধ্যেই করতে হবে, গিয়ে ওপরে চলে যাবে। তো একটুখানি খেয়ে বিশ্রাম নিয়েই তোমার দাদাভাই ভীষণ খিদে পেয়েছে। বলতে আজকে দুবেলা খেয়ে আমার পোষায়নি, আমার একটু খিদে পেয়েছে, কী খাওয়া যায় বলো তো? তো বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়াতে আমি একটু লুচি, একটু সাদা আলু চচ্চড়ি আর একটু ডিম সিদ্ধ ওর জন্য করে নিয়ে এসেছি। এসে ডাকলাম, ওকে বলছি কি ও রাত হয়ে গেল নাকি? আমি যে রাত হয়নি, তুমি খিদে পেয়েছে করছো, তাই জন্য করে নিয়ে আসলাম। তো ওকে একটু লুচি তরকারি দিয়ে দিলাম একটু তার সাথে চা। আর আমার তো এইসব খাবার চলবে না, আমার খাবার যা বরাদ্দ আছে সেটাই চলবে। এই যে আমি নিয়ে নিলাম গ্রিন টি, তো আমি এবার গ্রিন টিটা খেয়ে নেবো। আমার এইসব খাবার চলবে না, খেলেও খুব কম। এখন খেলে আমি রাত্রিরে খেতে পারবো না। এই দুজন মিলে চা খাওয়া হচ্ছে, ওর চা খাচ্ছে, আমি আমার চা খাচ্ছি। তো ও মুখ ফুটে বললে আমি না এগুলো, আমার এগুলো কেমন এটা হয় যেন। ও মুখ ফুটে বললো খিদে পেয়েছে, আমি করে দেবো না? আর খাওয়ানোর ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, আমি রেঁধে বেড়ে খাওয়াতে ভালোবাসি। তো ও ঘুমিয়ে পড়েছিল, তো আমি ওকে ডেকে তুললাম যে তোমার খাবার রেডি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, দিয়ে চ্যানেলটার পাশে থেকো। কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট করলে আমিও গিয়ে তোমাদের প্রোফাইলে গিয়ে কমেন্ট করতে পারবো, তোমাদের ফ্যামিলির একজন সদস্য হতে পারবো। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম, শুভরাত্রি।